আজকে প্রায় 1 মাস হতে গেল আমার দোকানে কারেন্টের জন্য কাজ করতে পারছি না। আমার নিজের বাড়ির গেটে যদি আমি কি হাতও রাখি আমার নামে হয়তো থানায় কেস হয়ে যাবে। ফ্রিজের অসুবিধা, ওষুধ, হ্যাঁ, সব লাইফ সেভিং ড্রাগসগুলো আছে, সেগুলো নিয়ে আমরা খুব বিপজ্জনক অবস্থায় আছি। লেখক, শিল্পী, রাজনীতিবিদ থেকে খাদ্যরসিক আমবাঙালির একসময়ের নিয়মিত আড্ডার ঠিকানা ছিল উত্তর কলকাতার বিধান সরণি সংলগ্ন হেদুয়া মোড়ের এই নিউ বসন্ত কেবিন। কলেজ পড়ুয়াদের ছিল নিত্য আনাগোনা। সেই কেবিনই আজ অন্ধকারে। 1 মাস হতে চলল নিউ বসন্ত কেবিনে আলো জ্বলে না। বিদ্যুৎ সংযোগহীন, পাশাপাশি আরও 18টি দোকানঘর। মোমবাতির আলো কিংবা জেনারেটরই আপাতত ভরসা। যখন ভাঙবেন তখন ভাঙবেন, এখন তো আমাদের একটু করে খেতে দিন। আমার যে 5-6 হাজার টাকা লোকসান হলো, এই ড্যামেজটা কে দেবে? 2023 সালে সম্পত্তির মালিকানা বদলের পর থেকেই অনিশ্চয়তা শুরু হয়। অভিযোগ, সেই সময় প্রায় 18 জন ভাড়াটিয়াকে তুলে দিতে চান নতুন বাড়ির মালিক। কিছু কিছু ভাড়াটিয়া উঠে যেতে চাইলেও সেই সময় অনেকেই উঠতে চাননি। তার মধ্যে অন্যতম নিউ বসন্ত কেবিন। আর এরপরই চলতি বছরের 17 জুন মিটার বক্সে বৃষ্টির জল ঢুকে যাওয়ার পর থেকেই সমস্যার শুরু। বাড়ির মালিক সুযোগ পেয়ে গেল, অতনু খাসনু বিশ বাড়ির মালিক যেই সুযোগ পেয়ে গেল, উনি পরের দিন থেকে গেটে তালাচাবি মেরে সিকিউরিটি গার্ডকে বলে দিল কাউকে ঢুকতে দেবে না। ইভেন আমরা যদি কোনো কথাও বলতে যাই সেটা নিয়ে আবার কি বলবো, আমাদের উপরে অত্যাচার হচ্ছে, এইসব লিখিত অভিযোগও করেছেন বাড়ির মালিক। কারো 40 বছর, কারো আবার 60 বছরের পুরনো দোকান। এই দোকানের ওপরই নির্ভর করে সংসার চলে। এখন এই বিষয় গড়িয়েছে আদালত পর্যন্ত। যদিও এই বিবাদ নিয়ে সেভাবে কিছু মুখ খুলতে চাননি নিউ বসন্ত কেবিন কর্তৃপক্ষ। সাময়িক একটু অসুবিধা হচ্ছে, এটা ঠিক হয়ে যাবে, ওরাও জানে এবং যারা আমাদের এখানে রেগুলার করতে জানে এটা তো অসুবিধা হচ্ছে, সেটা একটু কারণ রয়েছে, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ রয়েছে, ঠিক আছে, ঠিক হয়ে যাবে। তারপরে আবার বসন্ত কেবিনের সঙ্গে উনাদের একটা টাই আপ হয়নি বলে ওইটা নিয়ে একটা হাইকোর্টে উনাদের কেস চলছে। এবার আমাদের সঙ্গে কোনো কেস নেই, আমরা নিউট্রালেই আছি। তবুও যেহেতু বসন্ত কেবিনের সঙ্গে চলছে আর আমরা একই বাড়িতে বলে, তো আমাদের সবাইকে একসঙ্গে একজোটলাই ব্যাপারটা নিয়ে নিয়েছে। উনি কাউকেই লাইন দেবেন না, এবং ছাড়াতেও দেবেন না। বিদ্যুৎ নেই, আমরা জেনারেটর জেনে কোনো রকমে চালাচ্ছি। এই অসুবিধার মধ্যে আমাদের বাড়ি ভাড়াও ডিউ নেই, ইলেকট্রিক বিলও ডিউ নেই, তার সত্ত্বেও আমাদের লাইনও নেই। বলছো গায়ের জোর করতে চাইছে, প্রমোটার তো গায়ের জোর করছে। প্রমোটারে যা হয় বলে আমি থানা কিনে রেখেছি, পার্টিকে আমি কিনে রেখেছি, হাইকোর্ট কেনা আছে, আর কি বলবো। উত্তর কলকাতার সংস্কৃতি ও আড্ডার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা নিউ বসন্ত কেবিন ডুবেছে আঁধারে। উদ্বিগ্ন খদ্দেররাও। আমি আমার কলিগসরা আসি, মাঝে মাঝে আমরা ইউজুয়ালি ভাত খেতেই আসি, তো কয়েকদিন ধরে দেখছি বন্ধ। এখানে আমার মেয়ে দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া করে, ওর পছন্দের হোটেল। শুধু তাই নয়, আমরা যখন কলেজ লাইফে তখন এসে আমরা দুপুরবেলা টিফিন আওয়ার্স হোক বা অফ পিরিয়ড হোক, এখানে এসে আমরা গল্প টল্প করতাম, সময় কাটাতাম। এবারই সমস্যা কথা জানিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ের কাছেও গিয়েছিলেন এলাকার মানুষ। আমাদের মাননীয় বিধায়ক শ্রী তাপস রায় মহাশয়ের কাছে গেছিলাম এবং এরাও গেছিল। এরা গিয়ে বলাতে তাপসদা তখন একজনের ওপর ভার দিলেন যে এই ব্যাপারটা দেখে নিয়ে এরা যাতে আলোটা পায় তার জন্য ব্যবস্থা করে দিতে। পরের দিন বেলা 12টার সময় সে ভদ্রলোক এসেছিলেন, কিন্তু এসে এখানকার যে বাড়িটা কিনেছেন, নতুন যে বাড়ির মালিক বলা যায়, লোকে প্রমোটার বলছে, যে যা বলতে পারে বলুক, এখন তো আপাতত বাড়ির মালিক, তো তার সাথে কোনো বৈঠক হয়, সেই বৈঠকে কি হয়েছে আমরা ঠিক জানি না। এই প্রসঙ্গে তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। বাড়িটির মিটার বক্সের ঘটনা নিয়ে মুখ খুলেছেন বাড়ির মালিকের এক কর্মীও। আগুন লেগেছিল, এনারা কেউ একজন ফোন করে সিএসসি কে ডেকেছে, বুঝলে তো, ডাকা পর আবার সিএসসি কেটে গেছে, বাস তারপরে তখন দিয়ে কারেন্ট অফ, তারপরে এনারা চলে গেছে কোর্টে, এখন কোর্টে আছে কেস। আইনি লড়াই, আধারে ডুবে স্থানীয়রা। উত্তর কলকাতার হেরিটেজ ওয়ার্ডের এই বাড়ির জট কবে কাটবে? স্বাভাবিক ছন্দে কি ফিরবে নিউ বসন্ত কেবিন এবং অন্যান্য দোকানগুলি?